গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমার বাবা লোকনাথের দর্শন করালাম তোমাদের সাথে। তো চলো। আর দেখো, মাম্পার বাবা তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। তো তেলাপিয়া না নারায়ণডিকে আমি বলতে পারছি না। তো এটা আজকে পাতায় দেব। আর দেখো, পুদিনা পাতা আনতে বলেছিলাম, তো নিয়ে এসছে। পুদিনা পাতা দিয়ে বানাবো আমি। তো ওটাকে কাঁচা আমের কি বলে, আম পান্না, তো ওটা বানাবো আজকে। আর পুদিনা পাতাগুলো দিয়ে কি সুন্দর গন্ধ, পুরো আমের আম পান্না যেরকম গন্ধটা, তো এখনই পুদিনা পাতা দিয়ে সেরকম গন্ধটা বেরোচ্ছে। তো এগুলো দিয়ে আম পান্না বানাবো। তো যখন বানাবো তো সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে দুপুরে আমাদের মেনু ডাল হবে, আর এদিকে ভিন্ডি ভাজা করে নিয়েছি। তো দেখো, আর মাছ পাতুরি হবে, তার ডাল, টকের ডাল তো বললাম। তো দেখো, মাছটা ধুয়ে নিয়েছি, তারপরে একটা পেঁয়াজ আর 2 কোয়া রসুন আর একটা টমেটো পেস্ট করে নিয়ে একদম মাছটায় মাখিয়ে নিয়েছি। আর একটু নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়েছি, আর একটু সর্ষে তেল দিয়েছি। তো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আর দেখো, আমি একটা বড় সাইজের পাতা নিয়েছি। তো পাতাটার মধ্যে একটু তেল হালকা করে হাত দিয়ে লাগিয়ে নিয়েছি। তো তারপরে মাছটাকে সাজিয়ে সাজিয়ে দিয়ে, তো ভালোভাবে একটু সাজাতে হবে যাতে মাছটা চারিদিকে ছড়িয়ে না থাকে। একটু গোল মতন সুন্দরভাবে সাজালে কি হবে, মাছটা কড়াইতে যে আমি ভাজবো তো সেটার মাঝখানে থাকবে, বা তাওয়াতে তোমরা করতে পারো, তো সেটার মাঝখানটায় থাকবে। তো দেখো, আমি মাছটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো কড়াইতে। আর মাছটা হতে হতে একটু সামান্য জল বেরোতে পারে, তো জল বেরোবে, তোমরা মাছটা কড়াইতে দিয়ে ঢাকা দেবে না। তো ঢাকা দিলে কিন্তু আরও অনেক জল বেরিয়ে, মানে মাছটা থেকে জল বেরোবে, তো মাছটা খেতে টেস্ট হবে না। তো প্রথমবারে ঢাকা দেবে না। তো প্রথমের যে কলা পাতাটা, তো সেটা হয়ে গেলে তারপরের পিঠটা যখন উল্টাবে তো সেটাতে আমি ঢাকা দেব। আর দেখো, মশলাটা যে ছিল তো সেটা আস্তে আস্তে করে মাছের ওপরে, মাছের গায়ে তো লাগিয়ে নিলাম। আর এখন দিয়ে দেবো কড়াইতে। আর তোমরা এভাবে কারা কারা পাতায় খাও মাছ ভাজা, তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি। তো গ্যাসটা একদম কমে রাখতে হবে। আর এটা হয়ে গেলে তারপরে আরেকটা পাতা দিয়ে উল্টে নেব। দেখো, মাম্পা স্নান হয়ে গেছে। মাম্পাকে মাথাটা আঁচড়ে দেবো। কানে ময়লা কত দেখি, ঘেমে গেছে দেখো। আর ভীষণ গরম পড়েছে আবার। আর ওর স্কুল ছুটি দিয়ে দিয়েছে, তো খুলেছিল মাঝখানে, আবার ছুটি দিয়ে দিয়েছে স্কুল। তুমি এখন কি করবে বসে বসে? হাতে লেখা করবে না কার্টুন দেখবে? কার্টুন দেখবে। আর বিকালে আজকে মাম্পার ছুটি আছে পড়া, তো বিকালে একটু ঘুরতে যাব। ঘুরতে বলতে পার্কে যাব, আর ভিডিও শ্যুট করবো কটা, তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হবে। তো চলো। পার্কে না, সোসাইটির মাঠে। সোসাইটির মাঠে আমরা কোথায় যাই ভিডিও শুট করতে? মাম্পা জানে কোথায় যাই না? সোসাইটির মাঠে। তো ওখানে একটু গ্রাম গ্রাম মতন, আর ওখানে গিয়ে আমরা ভিডিও শুট করি। তো তোমরা তো দেখতেই পাও। দেখো, মাছটা আমার হয়ে গেছে। আমি এখন এই পাতাটা দিয়ে পাতাটা উল্টে নেবো। তো থালায় মাছটা তুলে নেবো। দেখো, মাছটা আমার হয়ে গেছে, আর এটা আমি এখন উল্টাবো। তো মাছটা থালায় নেব, থালায় নিয়ে আরেকটা পাতা দিয়ে উল্টে নেব। আর এটা হলো আমাদের বাঙালিদের মানে মাছ পাতুরি, তো আমরা এইভাবে খাই। আর অনেকে অনেক রকমভাবে খায়, তো তোমরা কেমনভাবে খাও অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, মাছটা আমার এই পাশটা হয়ে গেছে। তো এই পিঠটা হয়ে যাওয়ার পর এখন আমি পাতাটা দিয়ে উল্টাবো। তো ও পিঠটা এরকম হালকা লাল লাল করে ভেজে নেব। পাতাটা ছিঁড়ে যাবে, সাবধানে এটাকে নাড়াতে হবে। দেখো, আরেকটা পাতা রয়েছে, তো এটা দিয়ে এটার উপরে চাপা দেবো। আর পাতাটা এই সাইডটা একটু ছেঁড়া রয়েছে, তো তোমরা একটু ভালো পাতা নেওয়ার চেষ্টা করবে। পাতাটা যেহেতু বড়, তো এই সাইডটা দিয়ে আমি করছি এটা। আর একটা থালা নেব, এটার উপর দেবো আর একটা থালা। তো এইভাবে ধরে এইভাবে উল্টে দেবে।
এই দেখো উল্টে গেল মাছটা। উল্টে গেল, তো এটা একটু ঠান্ডা হয়ে গেলে পাতাটা উঠে যাবে। একটা পাট হয়ে পিঠ হয়ে গেছে, ওই পিঠ, এই পিঠটা এখন হবে। গ্যাসটা আস্তে দিয়ে নেবো। এই পাটটা হয়ে যাক, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। আর দেখো কাজের ফাঁকে একটু দোলনা চড়ে নিচ্ছি। তো মাম্পা আর আমি একটু দোলনায় বসে একটু আরাম করলাম। তো দোলনা চড়তে বেশ ভালোই লাগে। আমি চড়ি না, যেহেতু মাম্পা আর মন্টি চড়ে, তো বেশ ভালোই লাগছে। অনেকদিন পরে দোলনা চড়ছি। আর মাম্পাও দেখো আমার কোলে গিয়ে বসে পড়বে। তো দোলনাটা না বড়রাও চড়া যায়, তো আমিও চড়ি, মাঝে সাঝে চড়ি। আর মাম্পাও বাবাও মাঝে মাঝে বসে। তো সবাই আমরা বসা হয় দোলনাটায়। দেখো আমার কোলে বসবেও বলছে। তো দুজনেই যেহেতু ভারী, আমিও ভারী, ও ভারী, আর দুজনে একসাথে চড়া যাবে না। আর আমার হাঁটুতে যেহেতু ব্যথা, আমি পাটা নাড়াতেও পারছি না দেখো। তো দুজনে মিলে একটু দোলনা চড়ে নিলাম। আর এদিকে দেখো আমার মাছ পাতুরিটা হয়ে গেছে। তো তোমরা এভাবে করে খাবে, ভীষণ টেস্টি হয়। তো দেখো স্নান করে আসলাম এখন, মাথা পুরো ভেজে। আজকে তো বললাম মাম্পার পড়া নেই, একটু বিকেলে ঘুরতে বেরোবো। তো তোমাদের সাথে গিয়ে সেই ভিডিওটাও শেয়ার করবো। তো এই ভাবছি এই ভিডিওটায় শেয়ার করবো না সেটা, তো আর একটা তার জন্য ভিডিও তৈরি করব, কারণ না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর দেখো কি গরম লাগছে। তো পাখা চালাইনি, কারণ ভিডিও করতে গেলে না পাখা চালালে আওয়াজ হয় ভীষণ, তো তার কারণে পাখা চালাইনি। আর একটু বিছনাটা গুছাবো, তো বিছনাটা গুছিয়ে তারপরে বেরোবো। আর এখন মাম্পা তো খেয়ে আজকে ঘুমায়নি, আর মাম্পা ঘুমায়নি, তো মাম্পাকে এখন রেডি করাবো। তো এখন বাজে প্রায় 4:30 বেজে গেছে। আর আমার স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি। তো চলো একটু রেডি হয়ে বেরোই। তো মাম্পার এই সপ্তাহটা পুরো পড়া ছিল, তো বেরোনো হয়নি। আর আগে না তো একটু বেরোতাম, যেহেতু মাম্পার তো টিউশনিটা আবার একটা নতুন আন্টি ঠিক করেছি। তো তোমরা তো জানো মাম্পার নতুন আবার একটা আন্টি ঠিক করেছি, দেখিয়েছি আন্টিকে। তো সেই আন্টি তো এখন পড়াচ্ছে, যার কারণে মানে পড়ানো, আর বলো পড়া কামাই করে তো ঘুরতে যাওয়া যায় না। তো কয়েকদিন আগে তোমাদের মানে বাইরে একটু ঘুরতে যেতাম মাঝে মাঝে, তো সেই ভিডিওগুলো দিতাম না, আর সেখানে গিয়ে শর্টস ভিডিও বানাতাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতাম। অনেক দিন বাইরে গিয়ে ভিডিও করা হয় না, তো যেতে পারছি না মাম্পার পড়ার কারণে। তো আজকে একটু ভাবছি বেরোবো। আর রাস্তার ধারে এই ঘরটায় বসে ভিডিওগুলো না বাইরের ভীষণ কথা কানে লাগে। তো আমার ভিডিওতে তোমরা বাইরের মানে কথা বেশি তোমাদের মানে ভিডিওতে দেখবে শোনা যায়, তো বেশি এখন ভয়েস দিই যার ফলে। তো চলো রেডি হব এখন। আর দেখো কীভাবে ঘেমে যাচ্ছি, তো পাখাটা বন্ধ রয়েছে বলে ঘেমে যাচ্ছি। ভীষণ গরম পড়েছে আজকের থেকে। তো দেখো আজকে মাম্পা এখনো ঘুমায়নি। আর কটা বাজে জানো? রাত এখন বাজে 12:30। তো এখনো ঘুমায়নি, দেখো কি করছে। দেখো দেখো দেখো, বল বল কিছু বল, কি বলবি মাম্পা বল। তো দেখো আজকে মাম্পা ভিডিওটা শুরু করছে। কি মদনদা বলেছিস? কি মদনদা বলেছিস বল, কি বলতে হয় ভিডিওতে? খাওয়া দফা দফা হয়ে গেল, কি হলো? আমি এখানটায় মিস করবো না, বাইরে গিয়ে আমার মাথায় বসে খাও। শান্তিতে একটু খেতে হলে ভালো ভাই, যা এবার গিয়ে বাইরে খেয়েছে। দেখো মাম্পাটা শর্ট ভিডিও দেখে ওইটার ডায়লগ দিচ্ছে।